বলেছিলাম ঘর ছাড়তে হতে পারে, তার জন্য কি নতুন ঘর বানালাম? না গো না, এটা তো আমাদের ঘর না, এটা হলো আমাদের মন্দির। তো সব ব্লগাররা তোমাদেরকে দেখায় যে হোম ট্যুর, আজকে আমি দেখাবো মন্দির ট্যুর। কি বলে জানি না, বলেই দিলাম, তোমরা খারাপ ভেবো না। তো সবাই বলে না হোম ট্যুর হোম ট্যুর, তো আমি বলছি মন্দির ট্যুর। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদেরকে আজকে মন্দির ট্যুর দেখাবো। তো যার যা কমেন্ট আছে, যা ইচ্ছে বলতে পারো। তো দেখো, আমাদের এটা মন্দিরের বারান্দা, আর এই পোর্শনটা গোল রাউন্ড দেওয়া হচ্ছে বলে এই ইটগুলো এরমভাবে রাখা হয়েছে। আর আজকে না হাজব্যান্ডকে অনেক অনেক বলে বলে মানে ফোন মানে ক্যামেরা ধরিয়েছি। আজ নিয়ে 5-6 দিন বলছি ওকে আমি যে আমাকে একটা ভিডিও করে দাও, কিছুতেই করছে না, জানি না কেন, এর কি হয়। তো দেখো মন্দিরটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবার শুধু ছাদ ফেললে হয়ে যাবে। ছাদ এখন ফেলতে পারবে না গো, কারণ হচ্ছে এখন টাকা পয়সার কিছু সমস্যা আছে, ওই কারণে ছাদ এখন ফেলতে পারবে না। আর এই যে দেখো আমি এখানে বসে রান্না করতাম, সেটাকে ভেঙে দিয়েছে, একদম ভেঙে তছনছ করে দিয়েছে, আর আরও ভাঙবে, যা ভেঙেছে ভেঙেছে আরও ভাঙবে। আর এর নিচের প্লাস্টারের কাজ আর এই যে উপরে মানে শিবেন গোলাটা দেয় না, এটা কমপ্লিট হয়ে গেছে, এটা পুরো রাউন্ডে কমপ্লিট হয়ে গেছে। আর মন্দিরটা যেহেতু হচ্ছে সানের পাশে, এখানে হওয়ার জন্য কত না মানে ঝামেলা হয়েছে। আমার জায়গাটা আমাদের শাশুড়ি বলছে যে এখানে হবে, শ্বশুর বলছে না এখানে হবে না, অন্য জায়গায় হবে। তো তোমরা বলো সানের পাশে মন্দির থাকাটা কি সুবিধাজনক, না সানের পাশে না বাড়ির ভিতরে? তো তোমরা, আমাদের ধরো বাড়ির পাশেই তো মন্দির, না সানের পাশে থাকলে বেশি সুবিধা হয়। পিছন পোর্শনটা দেখো হয়ে গেছে, প্রায় প্রায় কি হয়ে গেছে। আর এটা হয়েছে গোইলি ঘর করবে বলে, গরু রাখবে বলে এটা তৈরি করছে। সো টাটা।